নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজ ৩১শে জুলাই, আজকে মাস শেষ হলো। আমরা প্রথম দিন, আগস্টের প্রথম দিনের জন্য অ্যানালিসিস করব নিফটির। আমরা দেখব যে কিভাবে ট্রেড করতে হতো এবং কিভাবে ট্রেড করতে হবে, সমস্ত কিছুকে আমরা নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকের এক্সপায়ারি দেখে যদি আপনার মনে হচ্ছে যে আহা হা হা, এই হচ্ছে এক্সপায়ারি এবং এইরকম মুভ যেন আমি প্রতিদিন পাই, তাহলে আপনি কিন্তু ভুল করছেন। এমন মুভ কিন্তু প্রতিদিন পাওয়ার জন্য নয়, এবং এর চক্রও আপনি পড়বেন না। এটা আমার অনুরোধ। আপনি তার পরিবর্তে একটি লেভেলের পরে আরেকটি লেভেলের জন্য যাওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি লেভেল বেস ট্রেডিং করবেন, যে এই লেভেলের উপরে থাকলে পরে নিফটি পজিটিভ, এই লেভেলের নিচে থাকলে নিফটি নেগেটিভ। এই লেভেলের উপরে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ট্রেডে আছি, এবং স্টপ লস নেব এই লেভেলের নিচে এলে। সুতরাং আপনি এইভাবে ট্রেড করবেন। আপনাদের আজকে যদি মুভটা দেখেন, তাহলে যখন উপরের দিকে উঠছিল তখন মনে হচ্ছিল যে আজকে কেউ থামাবার নেই নিফটিকে। আবার যখন নিচে পড়লো তখন মনে হলো যে কে একে থামাবে নিচে নামতে। সুতরাং আপনার সাইকোলজির সঙ্গে এইভাবেই খেলা হবে, এবং আপনি কেবলমাত্র ইস করবেন। যদি পুট কিনে নিতাম, যদি কল কিনে নিতাম, যদি অনেকক্ষণ ধরে থাকতাম, যদি না তাড়াতাড়ি বিক্রি করে দিতাম, এবং আরও অনেক আমি প্রফিট পেতাম। এবং এই প্রফিট যদি আপনাকে সুন্দরভাবে জেনারেট করতে হয়, তাহলে আপনাকে আপনার একটি নির্দিষ্ট সিস্টেম থাকতে হবে। এখন সেই সিস্টেম যখনই আপনাকে এক্সিট করতে বলবে, আপনি এক্সিট নেবেন। আবার যদি আপনাকে এন্ট্রি নিতে বলে, আপনি এন্ট্রি নেবেন। আবার যদি আপনাকে এক্সিট নিতে বলে, আপনি এক্সিট নেবেন। আপনাকে যদি আপনার সিস্টেম এন্ট্রি না নিতে বলে এবং মার্কেট প্রচুর উঁচুতে চলে যায়, আপনি আফসোস করবেন না। আফসোস করবেন না। তো যাই হোক, আমি আপনাদেরকে অনেকখানি কথা বলে দিলাম। আজকে দেখুন যে একটা গুরুত্বপূর্ণ লেভেল ৮০০-র নিচেই কিন্তু মার্কেটকে রাখলো। মার্কেট কিন্তু চেষ্টা করেছিল উপরের দিকে যাবার। আজকে আপনারা সবাই জানেন যে আজকে মাসের শেষ দিন ৩১-এ। আপনারা সবাই জানেন যে ২৫% ট্যারিফের ঘোষণা হয়েছে, এবং সেই নিয়ে একটা উত্তাল রয়েছে আমাদের মার্কেট, এবং বিভিন্ন রকম ভারতবর্ষ তার পিছনে বিভিন্ন রকম ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, যার ফলে এরকম ধরনের একটা অস্থির মার্কেট রয়েছে। অনেকগুলো বড় বড় কোম্পানির রেজাল্টের ডেটও আজকে ছিল। তো যাই হোক, কিছু রেজাল্ট বেরিয়েছে। তো সে সমস্ত নিয়েও কিন্তু বা বেরোবে, এর জন্যও কিন্তু একটা টানাপোড়েন ছিল। কারো ভালো রেজাল্ট হচ্ছে, কারো ভালো রেজাল্ট হচ্ছে না, অটো সেক্টরে কারো রেজাল্ট বেরোচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম। দেখুন, প্রিভিয়াস ক্লোজ হয়েছিল কত? ২৪,৮৫৫-তে। আজকে মার্কেট প্রায় ২০০ পয়েন্টের নিচে কিন্তু মার্কেট খুললো, ওপেনই হলো ২০০ পয়েন্টের নিচে। তারপরে সেখান থেকে ৬৪২ থেকে নিয়ে চলে গেল ৯৫৬, ৩০০ পয়েন্ট। যেন পালকের মতো হালকা এই নিফটি। নিফটিকে একদম উঠিয়ে নিয়ে চলে গেল একদম উপর অবধি, এবং সেখান থেকে আবার ২০০ পয়েন্ট ফেলে দিল, এবং মার্কেট শেষ করলো কোথায়? না, ৭৬৮তে। সুতরাং ৭৬৮তে ক্লোজ হওয়া মানে আপনি বুঝতে পারছেন যে মার্কেট ২০০ পয়েন্ট নিচে নামিয়ে দিল কয়েক মিনিটে। সুতরাং এই ধরনের মার্কেটে ট্রেড করাটা শক্ত, প্রফিট পাওয়া কিন্তু ভালো। আপনি যদি করে নিতে পারেন তাহলে কিন্তু ভালো। কারণ এত দূর যাবার পরে আপনার মনে হবে না যে আর আমি পুট কিনি। আবার যদি পুট কেনে, বারবার করে যদি আপনি কেনেন, যখনই মনে হচ্ছে যে এবার বোধহয় মার্কেট নামবে, তখন আবার মার্কেট উঠতে শুরু করছে। তো যাই হোক, দেখুন, আপনাকে সিস্টেম, নির্দিষ্ট নিয়ম বা সিস্টেম মেনটেন করতে হবে। মান্থলি টাইম ফ্রেমে কিন্তু আন্ডার প্রেশার রয়েছে নিফটি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এই নিফটির উদ্দেশ্য হতে পারে এই লাইনটাকে টাচ করা। তাহলে পরের ক্যান্ডেলে হয়তো এইভাবে নামতে পারে। তার মনে হলো যে না, নামবো না, আমি এখানে সাপোর্ট নেব। এই সাপোর্ট নেবার পর যতক্ষণ পর্যন্ত এই লেভেলের উপরের দিকে থাকবে, আপনি উপরের দিকে চিন্তাভাবনা করবেন। নিচে যদি আসে, তাহলে আপনি এই লেভেল পর্যন্ত আপনার হচ্ছে সাপোর্ট লেভেল, সেই পর্যন্ত আসতে পারে, এবং তারপর কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। তো যাই হোক, আপনাদের মান্থলি টাইম ফ্রেমে আন্ডার প্রেসার রয়েছে, এবং মান্থলি টাইম ফ্রেম দেখে তো আমরা সাধারণত ইন্টারডে ট্রেডিং করি না। আমরা তবুও দেখতে হয় যে মান্থলি টাইম ফ্রেমে কোন পজিশনে আছে। আচ্ছা, এরপরে আপনি দেখুন, যদি আমার মনে হয় যে আমি উইকলি টাইম ফ্রেমে বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। দেখুন, দুটো জমদূত এখানে দাঁড়িয়ে রয়েছে। এই একটি জমদূত, এখানে একটাই জমদূত। এই জমদূত দুটিতে তার আগের সপ্তাহে কিন্তু ক্লোজিং করেছিল। আজকে চেষ্টা করলো, কিন্তু দুজন মিলে ধাক্কা মেরে কী করলো? মার্কেটকে নিচে ফেলে দিল। একদম ডট টু ডট দেখতে পাবেন যে আপনারা এই পর্যন্ত এসেছিল, এবং ধাক্কা খেয়ে মার্কেট নেমেছে। তার উপরেও যদি উঠতো, তাহলে আবার একটা জমদূত রেডি রয়েছে তাকে ধাক্কা দেওয়ার জন্য। সুতরাং উপরের দিকে কিন্তু ৩টে জমদূত রেডি, আর নিচের দিকে এখানে একজন রয়েছে
যে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। কারণ কি, এখানে যখন যাওয়ার চেষ্টা করেছিল ধাক্কা খেয়েছে, এখান থেকে উপরে উঠেছে, এখান থেকে যতবার এসছে একটা করে বাইং এসেছে এবং বড় বড় উইক তৈরি হয়েছে। মার্কেট যখন আজকে কাছাকাছি এই অঞ্চলে এলো, তখন সেই জন্যই কিন্তু এখান থেকে কি হলো, মার্কেটে বাইং এসছে। এখন এই লেভেলটি গুরুত্বপূর্ণ কতটা সেটা কিন্তু আপনি উইকলি টাইম ফ্রেমে বুঝতে পারছেন না। আপনাকে যেতে হবে তাহলে ডেইলি টাইম ফ্রেমে বা আরও ছোটো টাইম ফ্রেমে, তবে বুঝতে পারবেন যে এখান থেকে মার্কেটটা ঘুরলো কেন। যদি মার্কেটটা আরও নিচে আসে তাহলে এখান থেকেও কিন্তু মার্কেট ঘুরতে পারে বা সাপোর্ট দেবে, যেটি আমাদের সাইকোলজিক্যাল লেভেল এবং তার থেকেও কিছুটা পয়েন্ট নেগেটিভে সেই এই লেভেলটি দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, এবারে চলুন আমরা দেখি যে নিফটির ডেইলি টাইম ফ্রেমে কীরকম ঘটনা ঘটেছে। দেখুন, কয়েকদিন তো আপনাদেরকে আমি অ্যানালিসিস দিইনি। তো এই কয়েকদিনে বেশ কিছু ঘটনা ঘটেছে। এই চ্যানেলের নিচে নেমেছিল সাপোর্টকে ভেঙে, তারপর আবার এখান থেকে উঠেছে, রক্তবীজের মতো ওপরে উঠেছে, তারপরে ওপরে উঠেছে, চ্যানেলে এখানে ধাক্কা খেয়েছে, মার্কেট একবারে নিচে এসেছে। সুতরাং এটা তো সাপোর্ট লেভেল বটে, চ্যানেলের নিচের লেভেল মানে তো সাপোর্ট লেভেল। গ্রিন লাইন রয়েছে, সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট একটাকে ভেঙেছে, এটাকে ভেঙেছে এবং আর উপরে পরপর করে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকে ধাক্কা খেয়ে তারা কি করেছে না, এই যে আমাদের ট্রেন্ড লাইন রয়েছে তার মাঝখানে এসে দাঁড়িয়ে চুপ করে বসে রয়েছে। এখন কি হতে পারে, একটা ক্যান্ডেলেই সে কিন্তু উপর নিচে চ্যানেলকে টাচ করে নিয়েছে। এবার কি হতে পারে, যদি মার্কেটের উপরে খোলে এবং এটাকে যদি সাপোর্ট নেবার চেষ্টা করে তাহলে মার্কেট উপরের দিকে থাকার চেষ্টা করবে ধীরে ধীরে। আর যদি এটাকে ভেঙে যায় তাহলে আমাদের এটা নেক্সট টার্গেট হবে বা তারপরে নেক্সট টার্গেট হবে। তো এরকম ছোট্ট ছোট্ট টার্গেটের হিসেবে আমরা এগোবো। লেভেল আপনাদের চোখের সামনেই রয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা যদি বলেন যে কালকে কি হবে, আমি বলতে পারবো না কালকে কি হবে, কারণ আমি হাত দেখতে জানি না বা কোনো ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আমার নেই। একটা আন্দাজ করতে পারি, কিন্তু সেটা আমি বলবো না। কারণ হচ্ছে তাহলে পরে আপনারা বায়াসড হয়ে যাবেন এবং সেই রকমভাবেই আপনাদের কাজ করবেন। সাধারণত দেখা গেছে যে ধরনেরই সাইকোলজি একবার বলে দিলে পরে সেটা মনে হয় যে এইটা তো হবে বলেছে, তাহলে আমি এইটা করি। তো যাই হোক, এখানে দেখুন যে বেশ কিছু দাগ দেওয়া রয়েছে। সেই দাগগুলো হয়তো আমি লাইভ মার্কেটে টেনেছিলাম অন্য দিন, আজকে নাও হতে পারে। তো সেগুলো আপনাদের চোখের সামনে রয়েছে। তো আপাতত আপনি কিছু জানবেন না। এই লেভেলটা দেখুন, এই লেভেলের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু প্রত্যেক দিনই আমি আপনাদেরকে বলি, যখন যখন এই গ্যাপের সম্মুখীন হবে মার্কেট কিন্তু হিউজ মুভ দেবে। সাধারণত দুটো মুভকে দেখুন, এখানে এসেছিল একদম নিচে এসেছে, এখানে গেছে উপরে গেছে। এখানেও যখন ভেঙেছিল উপরের দিকে যাবার বেশ কিছুটা চেষ্টা করেছিল, এখানে ধাক্কা ছিল তার জন্য যেতে পারেনি। তো যাই হোক, সেটাও আজকে উপরের দিকে যাবার চেষ্টা করলো। দেখুন, প্রথমে ধাক্কা খেয়েছে, নিচে নেমেছে, আবার উঠেছে এবং একটি ক্যান্ডেলে সমস্ত স্বপ্নকে শেষ করে দিয়েছে। এই দাদারা একে যেতে দেয়নি, মার্কেটকে নিচে নামিয়েছে এবং এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। তো এটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ এবং 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা লেভেলগুলো সবাই জানেন বা আপনাদের চোখের সামনে রয়েছে কোন কোন লেভেলকে দিয়ে কেমনভাবে আঁকা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সেই অনুযায়ী ট্রেড করবেন। কীরকমভাবে ট্রেড করবেন, যদি মার্কেট এখানে রয়েছে, মার্কেট যদি নিচের দিকে এই লাইনকেও ভেঙে চলে আসে তাহলে নিচের দিকে আসবেন। আপনি এটিকে এবং এটিকে জয়েন করে একটি লাইন টানতে পারেন যেখানে মার্কেট সাপোর্ট নিতে পারে। আবার এই দুটি লাইনকে দিয়ে আপনি এইভাবেও একটা লাইন টানতে পারেন, যদি উপর দিকে যায় তাহলে এখানে ধাক্কা খেয়ে নিচে আসবে। সুতরাং এই লেভেলটা কিন্তু এখন শক্তিশালী একটি রেজিস্ট্যান্স লেভেলে পরিণত হয়ে গেছে। এটা চেষ্টা করছে যে সাস্টেন করতে পারবে কি পারবে না সেটা কাল বলবো। মানে কালকে বলবে মার্কেট আমাদেরকে। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা যদি ভালো করে আঁকি তাহলে দেখব যে এখানে আগেই বলেছিলাম যে ফলিং এজ একটা তৈরি হয়েছিল, যার উপরের দিকে যাওয়ার খানিকটা উপরের দিকে গেছেও। এবার সেই লেভেলটা, এটি ছিল আগের দিনের একটি ইন্ট্রাডে ডেতে আঁকা লেভেল। তো আজকে দেখুন আমাদের যে গ্রিন লেভেল আছে তার কাছাকাছি ওপেনে অনেকটা গ্যাপ ডাউন হয়। তাহলে গ্যাপ ডাউন হলে সাধারণত মার্কেট উপরের দিকে যেতে শুরু করে। উপরের দিকে যাওয়ার পর মার্কেট কিন্তু আবার বিয়ারিশ হয়ে গেল। বিয়ারিশ হয়ে গেল মানে কি, না এখানেই সেই লেভেলটাকে আবার রিটেস্ট করতে এলো এবং তারপর সিধে চলে গেল। এখন এখানটায় সিধে চলে গেলোর পরিবর্তে আপনাদের যদি চোখ থাকে তাহলে ডব্লু টাইম ফ্রেম কিন্তু ডব্লু কিন্তু এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে এবং মার্কেট উপরের দিকে গেছে। ফাইন। আপনারা যদি এই লেভেলগুলোকে ঘিরে একটা ট্রেন্ড লাইন আঁকতেন এবং যখন ব্রেক করতো তখন এন্ট্রি করতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। আপনার টার্গেট হতো ছোটো ছোটো, ফার্স্ট টার্গেট হতো, সেকেন্ড টার্গেট হতো, ইত্যাদি করে টার্গেট হতো। কারণ আপনি জানগুরু নন যে এত দূর যাবেন। আপনি ছোটো ছোটো টার্গেটে যাবেন। এই লেভেলটা টার্গেট হতে পারে যদি ট্রেন্ড লাইনটা আপনাদের কাছে থাকে। তারপরে টার্গেট হতে পারত এটাকে ভাঙলে পরে তারপরের লেভেল টার্গেট, একে ভাঙলে পরে তার বাঁ পাশে কিছু আছে কিনা দেখবেন। সে অনুযায়ী টার্গেট ধীরে ধীরে যেতে হয়। যখন দেখলেন যে টানা আপনার মুভমেন্ট দিতে শুরু করলো,
চললো ঠিক আছে, আপনার কাছে কি ভাববেন না যে মার্কেট পড়বে না, পড়তে পারে। আপনি কি করবেন, তার জন্য ট্রেন্ড লাইন এঁকে দেবেন। আপনি তার জন্য একটা চ্যানেল এঁকে ফেললেন। এই চ্যানেলের নিচে যদি নামে আমি তাহলে কিনবো, সরি পুট কিনবো, সেক্ষেত্রে আমার টার্গেট হবে এটি, এটিকে ভাঙলে পরে পরের লেভেলে টার্গেট হবে। এইভাবে আপনি ট্রেড করতে পারতেন 15 মিনিট টাইম ফ্রেমে। আচ্ছা, আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। 5 মিনিট টাইম ফ্রেমে বিষয়টা দেখুন, একদম ক্লিয়ার একটা ডব্লিউ প্যাটার্ন দেখবেন এবং লোকে কী করছে, ওপর দিকে তুলে নিয়ে যাচ্ছে। যদি এই 3টে পয়েন্টকে ঘিরে আমি ওপর দিকে তোলেন তাহলে একদম পরিষ্কার বুঝতে পারবেন যে এখানে হায়ার লো তৈরি হয়েছে। হায়ার লো কিন্তু এখানে তৈরি হয়েছে এবং মার্কেট ধীরে ধীরে ওপর দিকে চলছে। এবং এখানে একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি হয়েছে, সেটাকে ব্রেক করলো, উপরে গেল, রিটেস্ট করতে এলো, রিটেস্ট করার পরে আবার গেল, আবার লেভেলটাকে রিটেস্ট করলো এবং গেল। কেন এখানে লেভেলটাকে রিটেস্ট করলো? কারণ প্রথম বর্ষে যেতে পারেনি, সুতরাং যখন ব্রেক করলো না, সেই লেভেলটাকে একবার রিটেস্ট করে তারপর গেল। সুতরাং এরপরে মনে হলো যে মার্কেট বোধহয় পড়ে যাবে, কিন্তু এখন যেতে পারবে না। ঠিক আছে, আপনি পুট কিনলেন। আপনি পুট কিনলেন বা আপনি এভাবে ট্রেন্ড লাইন এঁকেছেন, আপনি পুট কিনলেন এবং পুট কেনার পর আপনি টার্গেট নিলেন, এই টার্গেট, এটার পরে এটা টার্গেট হলো, গেল না, এখান থেকে সাপোর্ট নিল। আপনি তো জানেন না যে এত বড় একটা বড় ক্যান্ডেল তৈরি করবে, তার জন্য আপনি কী করলেন, আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইন করলেন যে এর উপরে গেলে পরে আমরা এইটার উপরে টার্গেট, প্রথম টার্গেট, এটা হলে পরে দ্বিতীয় টার্গেট। দেখুন দ্বিতীয় টার্গেটকে সে ভাঙলো, ওপরে গেল, রিটেস্ট করলো, আবার উপর দিকে গেল। একটার পর একটা টার্গেটে যেতে পারতেন। উপরের দিকে যখন গেল মার্কেট, তখন দেখুন এখানে একটা ডবল টপ প্যাটার্ন তৈরি করলো, এম প্যাটার্ন তৈরি করলো, সেটাকে কি করলো, সেটাকে ভাঙলো, ভাঙার পরে রিটেস্ট করলো এবং তারপর মার্কেট পড়ে গেল। সুতরাং আপনি চাইলে পরে আপনি টার্গেট ফুলফিল করতে পারতেন, আপনি ট্রেড করতে পারতেন। ট্রেড করার বহু অপশন কিন্তু আছে। এখন আপনি কিভাবে করবেন? এখন করবেন যেটা, সেইভাবেই একটা ট্রেন্ড লাইন আঁকতে পারেন। এখন ট্রেন্ড লাইনের ওপরও থাকবে, তার লাইনগুলোকে ঘিরে আপনি করতে পারেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে অঞ্চলগুলোকে ঘিরে আপনি কিন্তু একটা দাগ টানতে পারেন। দেখতে পারেন যেখানে সাপোর্ট নিল না, এখন এখানে রিটেস্ট করে মার্কেটটা নিচের দিকে নামতে পারে যদি আমরা লেভেলে আসে। সুতরাং কালকে কোথায় ওপেন হচ্ছে আপনি লেভেলগুলোতে এঁকে রাখুন, তারপরে যেমন কাজ করবে তখন আপনি করবেন। ঠিক আছে? তো এটা গেল আপনার ধরুন 5 মিনিটে। এবারে চলে আসুন যে কেমনভাবে আপনার ওপেন ইন্টারেস্ট কাজ করেছে একটুখানি দেখি। ওপেন ইন্টারেস্টে কিছুই দেখার দরকার নেই। ওপেন ইন্টারেস্টের সব কলগুলো এখানে পালিয়েছিল। অর্থাৎ প্রথমে সাপোর্ট ভালো তৈরি হয়েছে, কিন্তু এই যে অঞ্চলটা সেটা হচ্ছে 24,800। এই 800-তে যা ঘটনাটা ঘটেছিল সেটি খুব মারাত্মক। 800-র উপরে মার্কেট গেছিল, কিন্তু 800-র উপরে গেলে পরেও না, কল ওয়াই কিন্তু এখানে হিউজ ছিল। আর সেখানে পুট ওয়াই কিন্তু কী ছিল? পুট ওয়াই কিন্তু কমেছিল। আপনারা যদি দেখতে চান তাহলে এখানে আমি মাউস নিয়ে যাচ্ছি, আপনারা একবার দেখুন। দেখুন, সরি, 24,800 তে কল অপশানের লট রয়েছে আপনার 1,81,000, আর সেখানে পুট ওয়াই চেঞ্জ রয়েছে আর টোটাল লট রয়েছে 1,15,000। সুতরাং রেজিস্ট্যান্স এখানে বেশি আছে, আপনি বুঝতেই পারছেন। কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে কল ওয়াই চেঞ্জ। কল ওয়াই চেঞ্জ আজকের দিনে কতগুলো হয়েছে? আজকের দিনে 1,13,000 কল ওয়াই চেঞ্জ হয়েছে। অর্থাৎ হিউজ রেজিস্ট্যান্স এখানে তৈরি হয়েছে, মার্কেটকে 800-র উপরে কোনো মতেই তারা উঠতে দেয়নি। এবং পুট ওয়াই চেঞ্জ কত হয়েছে? পুট ওয়াই চেঞ্জ হয়েছে -18,18,936। ভয় পেয়ে পালিয়েছে, কারণ তাদের লোকসান হবে বলে। সুতরাং সাপোর্ট তো তারা দেওয়া দূরের নাম। সুতরাং প্রথমে যখন আস্তে আস্তে 800-র ওপরে সাপোর্ট তৈরি হচ্ছিলো, ওয়াই তৈরি হচ্ছিলো, যদি আপনারা ইন্টারনেটে ওয়াই ডেটাকে চেক করেন তাহলে বুঝতে পারবেন আমার কথাটা, যে প্রথমে কিন্তু 800-তে কল ওয়াই চেয়ে পুট ওয়াই চাই বেশি ছিল, অর্থাৎ এখানে সাপোর্ট তৈরি করছিল। কিন্তু ধীরে 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 কী করলো না, কলটা জিতে গেল এবং পুটরা হেরে গেল। সুতরাং তখনই কিন্তু আপনি বুঝতে পারতেন এবার কিন্তু ট্রানজিশন আসতে চলেছে, এবার কিন্তু মার্কেট হয়তো পড়বে। কারণ পুটের দাম কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছিল, অনেকটা আন্ডার ভ্যালুড হয়ে যাচ্ছিল, এবং তেমনিভাবে মার্কেট যখন উঠবে সেটাও কিন্তু আপনারা চেক করতে পারতেন, কারণ আস্তে আস্তে কল দামি হচ্ছিল, কল সস্তা হচ্ছিল। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের পরে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের কেমন লাগলো বা কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।